বুধবার দেশজুড়ে পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে বিজেপির সল্টলেক অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তাপস মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য নেতারা। এরপর ফিতে কেটে নরেন্দ্র মোদীর চিত্রায়নে জীবনকথার উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি। পরে দলীয় অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেন। আর অভিযোগ, আরজি করের ঘটনা থেকে জনগণের নজর ঘোরাতেই বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রুক্ষেপ নেই, সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজি কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্যে একটা টাসেল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরজি কর ইস্যুতেও রাজ্য সরকারকে আঘাত নেন বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি, শুরু থেকেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। সুকান্ত মজুমদারের দাবি, ষড়যন্ত্রে সামিল হওয়া সবার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা বিচার পাবো না। এই জন্য আমরা বলছি, যেই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করি। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বিজেপির লড়াই যে জারি থাকবে, বুধবারের এই সাংবাদিক বৈঠক থেকে তার ইঙ্গিত দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভদীপ মান্না রিপোর্ট, ক্যালকাটা নিউজ।